সিএনএন প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে রাশিয়ার একবার ব্যবহারযোগ্য আক্রমণাত্মক ড্রোন তৈরির প্রধান কারখানা আলাবুগাতে ব্যাপক সম্প্রসারণের কাজ চলছে। চিত্রে দেখা গেছে ডজনখানিক ভবন নির্মাণাধীন, যার মধ্যে রয়েছে উৎপাদন ইউনিট, এমনকি কারখানার ভেতরে বসবাসের জন্য তৈরি হওয়া ডরমেটরি, যেখানে প্রায় 40,000 শ্রমিক বসবাস করবেন বলে ধারণা করা হচ্ছে। 2022 সালের পর থেকে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পে একবার ব্যবহারযোগ্য আক্রমণাত্মক ড্রোন তৈরির সক্ষমতা নাটকীয়ভাবে বেড়েছে। দ্য ইকোনমিস্ট জানায়, আলাবুগা কারখানায় উৎপাদিত প্রধান ড্রোন মডেল গেরান কুয়ের উৎপাদন মাসে 300 ইউনিট থেকে বেড়ে দৈনিক 100 ইউনিটেরও বেশি হয়েছে। তখনকার প্রতিবেদনে বলা হয়েছিল, শিল্পখাত দৈনিক 500 গেরান্ডু ড্রোন উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছে, যার মাধ্যমে প্রতি মাসে প্রায় 15,000টি আক্রমণ চালানো সম্ভব। গেরান-2 হচ্ছে ইরানি শাহেদ 136 ড্রোনের রাশিয়ান সংস্করণ, যা 2022 সালে রাশিয়া লাইসেন্সপ্রাপ্ত হয়ে স্থায়ীভাবে উৎপাদন শুরু করে। রাশিয়ার সামরিক ড্রোন শিল্প এর আগে তাদের প্রতিরক্ষা খাতের তুলনায় অনেক ছোট ছিল। ইরানি সহায়তার ফলে এই খাত দ্রুত প্রসারিত হয়েছে এবং যুদ্ধকালীন চাহিদা পূরণে সক্ষম হয়েছে। 2022 সালের সেপ্টেম্বর মাসে ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো এই ড্রোনের ব্যবহার শুরু হয় এবং তা রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফোর্স হিসেবে পরিণত হয়। গেরান-2 উৎপাদন বাড়ার ফলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল টাইমস মে মাসে জানায়, রাশিয়া এখন যতটা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তার চেয়েও বেশি উৎপাদন করছে। এতে মজুদ তৈরি হচ্ছে এবং ইউক্রেনের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে। প্রতিটি গেরান ড্রোনের খরচ $30,000-এরও কম, যা সাশ্রয়ী মূল্যে নির্ভুল আক্রমণের একটি কার্যকর উপায়। রাশিয়া এসব ড্রোন পৃথিবীর বিভিন্ন দেশেও রপ্তানি করছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমবারের মতো আলাবুগা কারখানার ফুটেজ প্রকাশ করে। এতে দেখা যায় শত শত ড্রোন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং দাবি করা হয়েছে এটি বিশ্বে এ ধরনের সবচেয়ে বড় কারখানা। কারখানার শ্রমিক সংক্রান্ত বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয় যে 25,000 উত্তর কোরিয়ান শিল্প শ্রমিক তাতারস্তানে পাঠানো হচ্ছে ড্রোন উৎপাদনে সহায়তা করার জন্য। এটি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার আগের রিপোর্টের সঙ্গে মিলে যায়। উচ্চ প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন উত্তর কোরিয়ান বৃহৎ শিল্প শ্রমিক বাহিনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যান পাওয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাশিয়া ড্রোন প্রযুক্তি উত্তর কোরিয়ার সঙ্গেও ভাগ করে নিচ্ছে, যাতে উত্তর কোরিয়াও একই ধরনের ড্রোন বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করতে পারে।